21 সেপ্টেম্বর 2025 আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল ব্রিটেন। The United Kingdom formally recognizes the state of Palestine. ফিলিস্তিনের দীর্ঘ সংগ্রামের ইতিহাসে এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই স্বীকৃতির কারণে ফিলিস্তিন যুক্তরাজ্যে পাবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা, পাঠাবে রাষ্ট্রদূত, সুসংহত হবে কূটনৈতিক সম্পর্ক। কিন্তু এর বাইরেও কেন এই স্বীকৃতি এত গুরুত্বপূর্ণ এবং কেন ফিলিস্তিন প্রশ্নে ব্রিটেনের নাম অন্য সব দেশের তুলনায় বেশি উচ্চারিত হয়, তার উত্তর পেতে আমাদের যেতে হবে 108 বছর আগের ইতিহাসে। ঘটনা পরিক্রমা প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে 2 নভেম্বর 1917 সালে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর সে সময় ঘোষণা দেন ব্রিটেন ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে এবং এই লক্ষ্য অর্জনের জন্য সর্বোত্তম প্রচেষ্টা করবে। বেলফোরের এই ঘোষণার কোনো আইনগত ভিত্তি ছিল না, তবে এটি ছিল প্রথমবার কোনো রাষ্ট্রের পক্ষ থেকে জায়নিস্ট মুভমেন্ট বা জায়নবাদী আন্দোলনকে সমর্থন দেওয়া। কিন্তু জায়নবাদী আন্দোলনের সাথে ফিলিস্তিন প্রসঙ্গ জড়ালো কিভাবে? 1800 শতকের শেষ দিকে ইউরোপের থিওডর হার্জলের নেতৃত্বে গড়ে ওঠে আধুনিক রাজনৈতিক জায়নবাদী আন্দোলন। এর লক্ষ্য ছিল একটাই, ইহুদি জাতির জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন। তাদের নজর পড়ে ফিলিস্তিনের উপর, কারণ জায়গাটি ধর্মীয় এবং ঐতিহাসিকভাবে ইহুদিদের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। সে সময় ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্যের অংশ। অটোমান সাম্রাজ্য তখনও ছিল ঋণে জর্জরিত। থিওডর হার্জল সুলতান দ্বিতীয় আব্দুল হামিদকে প্রস্তাব দেন ইহুদিরা সাম্রাজ্যের ঋণ শোধ করে দিবে, বিনিময়ে তাদের ফিলিস্তিনে রাষ্ট্র গঠনের অনুমতি দিতে হবে। কিন্তু সুলতান এমন প্রস্তাব মানতে ছিলেন নারাজ। দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তিনি সাফ জানিয়ে দেন এক টুকরো জমিও বিক্রি করা সম্ভব নয়, কারণ এটি তার নয়, বরং পুরো ইসলামী জাতির সম্পত্তি। শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। অটোমানরা দাঁড়ালো জার্মানির পক্ষে, আর বিপরীতে ব্রিটেন। যুদ্ধ জিততে ব্রিটেনের দরকার ছিল আমেরিকা ও রাশিয়ার সমর্থন, তাই তারা জায়নবাদী আন্দোলনকে সমর্থন দেয়, যাতে আমেরিকা এবং রাশিয়ার ইহুদিরা তাদের দেশের উপর চাপ প্রয়োগ করে ইংরেজদের যুদ্ধের সমর্থন দেওয়ার জন্য। জায়নবাদী আন্দোলনকে সমর্থন দিয়ে ব্রিটেন ঘোষণা করে বেলফোর ডিক্লারেশন। কিন্তু একসঙ্গে তারা আরবদেরও প্রতিশ্রুতি দিয়েছিল এই বলে যে যদি আরবরা অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং ব্রিটেনকে সমর্থন দেয়, তবে যুদ্ধ শেষে একটি স্বাধীন আরব রাষ্ট্র গঠন করা হবে, যেখানে ফিলিস্তিনও অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু ঠিক একই সময়ে ব্রিটেন গোপনে ফ্রান্স ও রাশিয়ার সঙ্গে সাইক্স পিকট চুক্তি করে, যেখানে যুদ্ধ শেষে অটোমান আরব ভূমি ভাগ করে নেওয়ার পরিকল্পনা হয় নিজেদের মধ্যে। যুদ্ধ শেষে ভেঙে পড়ে অটোমান সাম্রাজ্য। আরবরা দেখে তাদের প্রতিশ্রুতি রক্ষা হয়নি, বরং প্রথম বিশ্বযুদ্ধ জয়ের পর ব্রিটেন স্বাধীনতা দেওয়ার অঙ্গীকারে 1918 সাল থেকে 30 বছর ফিলিস্তিনকে নিজেদের অধীনে রাখে। ব্রিটিশ প্রশাসনিক উপনিবেশ হিসেবে ব্রিটিশ শাসনের অধীনে প্রতিষ্ঠিত হয় ম্যান্ডেটরি ফিলিস্তিন, যেখানে ইহুদি অভিবাসন দ্রুত বাড়তে থাকে এবং ধীরে ধীরে প্রতিবাদে শুরু হয় আরবদের বিদ্রোহ। 1936 সালে শুরু হয় দ্য গ্রেট প্যালেস্টাইনিয়ান রিভল্ট, চলে 1939 সাল পর্যন্ত। আরবদের বিপক্ষ শক্তি ব্রিটিশ ও ইহুদিরা, কিন্তু ব্রিটিশ সেনারা নির্মমভাবে দমন করে আরবদের এই বিদ্রোহ। 1939 সালে ইহুদি অভিবাসন নিয়ন্ত্রণে আনতে ব্রিটেন হোয়াইট পেপার জারি করলেও কার্যত অভিবাসন থামেনি। অন্যদিকে জার্মানিতে হিটলারের ইহুদি নিপীড়নের পর জায়নবাদীদের রাষ্ট্র গঠনের দাবি আরও শক্তিশালী হয়ে ওঠে। ফিলিস্তিনে আরব ইহুদি সংঘাত ক্রমে চরমে ওঠে, ফলে সেখানে নিয়ন্ত্রণ হারাতে শুরু করে ব্রিটেন এবং নিজেদের হাত গুটিয়ে নেয়। সব দায় দায়িত্ব থেকে নিজেদের হাত গুটিয়ে বিষয়টি জাতিসংঘে হস্তান্তর করে। 1947 সালে জাতিসংঘ প্রস্তাব দেয় দ্বি-রাষ্ট্র সমাধানের, যেখানে ইহুদিদের জন্য 55% জমি বরাদ্দের কথা বলা হয়, বিপরীতে আরবদের জন্য 45% জমির কথা বলা হয়। তবে আরব ও ইহুদি দুই গোষ্ঠীর জন্য ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ জেরুজালেম থাকবে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে। জাতিসংঘের প্রস্তাব ইহুদিরা মানলেও প্রত্যাখ্যান করে আরবরা, কারণ সে সময় ইহুদি জনসংখ্যা ছিল মাত্র 33%। তাদের জন্য বেশি জমি বরাদ্দ করা হচ্ছিল। 14 মে 1948 ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেন ডেভিড বেন গুরিয়ন। পরদিনই আরব রাষ্ট্র মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক ও লেবানন আক্রমণ চালায় ইসরায়েলে। শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ।
এই যুদ্ধ জিতে নেয় ইসরায়েল। জাতিসংঘের বিভাজন পরিকল্পনার চেয়েও বেশি ভূমি দখল করে নেয় তারা। এই প্রক্রিয়ায় প্রায় 7 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়। ইতিহাসে এটি প্রথম নাকবা বা প্রথম বিপর্যয় নামে পরিচিত। সেই থেকে শুরু হওয়া রক্তপাত আজও চলছে। ফিলিস্তিনের সাধারণ মানুষ এখনও দমন, দখল ও গণহত্যার শিকার। এমন প্রেক্ষাপটে যখন বিশ্বব্যাপী ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জোরদার হচ্ছে, তখন ব্রিটেনের এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ। একদিকে এটি তাদের নিজ জনগণের গণহত্যা বিরোধী অবস্থানের প্রতিফলন, অন্যদিকে এটি মনে করিয়ে দেয় 1 শতাব্দী আগে ব্রিটেনের দ্বিমুখী প্রতিশ্রুতি এই সংঘর্ষের বীজ বপন করেছিল।